শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটি ছিল আমাদের তারাপীঠে পুজো দিয়ে আমরা গিয়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে। তো ভাবলাম ব্রেকফাস্ট করে একটু সাইট সিন ঘুরে আসি। এই যে আমার মেয়ে খেলনাটা কিনেছে, মানে ও যতই বড় হোক না কেন ওর মধ্যে না মানে এই ছোট ছোট ক্যামেরা এই সেই মানে এই ছোট ছোট জিনিসগুলো ওর খুব প্রিয়। ও কিন্তু এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু ওই ছোট ছোট জিনিসগুলো নিয়ে ও খুব আনন্দ পায় আর কি। কোথাও গেলে ছোট ছোট জিনিসগুলো লাগবেই লাগবে। তো যাই হোক, আমার বর আমাকে জিজ্ঞেস করছিল কি খাবে, কতগুলো খাবে। তো অ্যাকচুয়ালি আমি না মানে পুরি দুটোর বেশি খেতে পারি না। তো সকালবেলা তো আমাদের বেশি খাওয়াই যাবে না। এদিকে আমি মাকেও বলছিলাম যে মা খেয়ে নাও। এদিকে মারও আবার যাওয়ার টাইম হয়ে এসেছিলো। মা যেহেতু আমাদের সাথে তারাপীঠ পর্যন্তই থাকবে, তারপর মা চলে আসছে বাড়ি। তো এগুলোই বলছিলাম যে মার তো বাসেরও টাইম হয়ে যাবে। এদিকে আমাদের ভোগ মানে মাকে যে আমরা ভোগটা দেব সেটা আমাদেরকে ওরা পুজো দিয়ে আমাদের 1:30-2টোর মধ্যে ওরা বলেছিল প্রসাদটা আমাদেরকে দিয়ে দিবে। তো আমাদের মন্দিরে আবার আসতে হবে। তো সেইগুলোই ভাবছিলাম যে কি করব। তো যাই হোক, এখন তখন মনে হয় 10টা মতো বাজে। এবার ভাবলাম 10টা থেকে 2টো পর্যন্ত বেকার টাইম নষ্ট না করে আমরা একটু তারাপীঠের সাইট সিনগুলো ঘুরে আসি। আর মাও যেহেতু তারাপীঠে প্রথমবার গেল, অ্যাকচুয়ালি মাকে নিয়ে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল এটাই। মায়ের 2015-তে ক্যান্সার ধরা পড়েছিল। তো আমার পরেই মায়ের জন্য আমার কিছু মানত ছিল, যেটা আমি মানে মাকে নিয়ে গিয়ে আমাকে দিতে হবে। আমি তারাপীঠে বহুবার গিয়েছি, কিন্তু মাকে আমার নিয়ে যাওয়া হয়নি। তো যেদিন মা বোম্বে থেকে ট্রিটমেন্ট করে আসলো বুধবার সকালে, তো সেদিন আমাদের মানে আসার কথাই ছিল, রাত্রে ট্রেন ছিল। তো আমি মাকে বললাম, মা তুমিও চলো একবারে, তোমার যখন এখন ছুটি আছে তো একবারে চলো, তোমার নামে পুজোটা আজ আমি এতদিন ধরে ভেবে আসছি দিব করে, চলো তাহলে এই সুযোগে একসাথে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো আমাদের তারাপীঠ থেকে নবদ্বীপ, মায়াপুর সেগুলোতে যাওয়ার কথা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে খাওয়া দাওয়াও করছিলাম, ব্রেকফাস্ট করছিলাম। তো মা রাজি হয়ে গেল। তো সেইভাবেই মাকে নিয়ে চলে গেছিলাম তারাপীঠ। যাই হোক, এই যে সাইট সিন দেখতে বেরিয়েছি। চারপাশে গ্রামের পরিবেশ এত যে সুন্দর। যদিও এখন ধানগুলো সব পেকে গেছে, সেই জন্য সোনালি রঙে দেখা যাচ্ছে। সবুজ ধান থাকলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম মাকে নিয়ে এসেছি যখন, তো মাকে সাইট সিনগুলো একটু ঘুরিয়ে দিই। মা আবার কবে আসবে কি যাবে, যাই হোক। তো সেই ভেবেই মাকে নিয়ে যাওয়া। মাকে একটু জিজ্ঞেস করছিলাম, মা বলো গ্রামের পরিবেশ তোমার কেমন লাগছে। আমার মা বলছে যে কবে যে এরকম লাশ দেখতে পেলাম সেটা মনেই নেই। আর আমার বর খুঁজছিল খেজুরের রস। এই যে আমরা একটি মন্দিরের সামনে আসলাম। আমার মেয়েকে বলতে পারো পশুপ্রেমী, মানে ও কুকুর, গরু, ছাগল, বিড়াল এগুলো দেখলেও পাগল হয়ে যায়। যেখানে দেখবে সেখানে গিয়ে আদর করতে ওর ইচ্ছে করে। তো সেইভাবেই দেখো না ছাগলগুলোর সাথে কীভাবে খেলছে। ছাগলগুলো, এই যে ছাগলের মা কোনটা, ছাগলের বাবা কোনটা, সেগুলোই খুঁজে বেড়াচ্ছে। আমার মেয়ে মানে পশু বলতে পাগল। কুকুর তো খুবই ভালোবাসে। রাস্তাঘাটে ছাগল, বিড়াল, গরু যখন যাকে দেখবে তাদেরকেই আদর করে। ওর মধ্যে এই ভালোবাসার জিনিসটা খুব দেখা যায়। এই যে আমরা এখানে আসলাম, এটা ছিল তোমার জগন্নাথ মন্দির। তো মন্দিরে যেহেতু ফটো তোলা নিষেধ ছিল, তো আমরা সেই জন্য মন্দিরে কোনো ফটো তুলিনি। তারপর চলে আসলাম ইস্কন মন্দির, পাশেই ছিল ইস্কন মন্দির। আর এই দেখো মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর মাটির ঘর। এখন তো দেখাই যায় না। আমরা তারাপীঠে আগে একবার গিয়েছিলাম, তখন অনেকগুলো ঘরে দেখেছিলাম, এখন তো দেখাই যায় না। আমি 2-3টা ঘরই দেখলাম। তারপর ওইখানে প্রচুর ইস্কন মন্দির, মানে রাধাকৃষ্ণের মন্দির প্রচুর আছে। তো মাকে সেখানে নিয়ে আসলাম, আরতি হচ্ছিল, মা দেখো আরতিও করছিল। তারপর তখন ঘোরাটোরা শেষ হওয়ার পরে দেখি 1:30 বেজে গেল। তো ভাবলাম এখন তো ভোগ
ভোগটা আমাদের নিতে হবে। তো সেইভাবেই মন্দিরে আবার চলে আসলাম। এই দেখো পান্ডা প্রসাদটাও আমাকে দিয়ে দিল, আমার মাথায় তুলে দিল। তারপর বলল যে প্রসাদটা তোমরা রুমে নিয়ে যেতে পারো। তো আমি তো ওইভাবে নিয়ে আসতে পারবো না দেখে আমার হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে চলো। তারপর আমরা রুমের মধ্যে নিয়ে এসে প্রসাদটাকে ভাগ করে সবাইকেই দিলাম। দেওয়ার পরে আমার মেয়েকে ফার্স্ট আমি প্রসাদটা দিলাম। ওর তো খেয়ে বলছে মা সেই মানে এত স্বাদ, মায়ের প্রসাদ বলে কথা, স্বাদ তো হবেই। আর যে কোনো প্রসাদই অনেক স্বাদ হয়। আমাদের ভোগের সাথে সাথে পায়েস আরও অনেক কিছু দিয়েছিল, চাটনি, মাছ।